আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বাদাম দিয়ে ভর্তা করা। একটি কড়াই আমি চুলাতে দিয়ে দিয়েছি। আর এই যে কিছু বাদাম নিয়েছি, এখন এই বাদামটাকে কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, কারণ জালটা যদি একটু বেশি হয় তাহলে বাদামটা পুড়ে যাবে, ভিতরেও ভাজা হবে না। বাদামগুলা কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ, তারপর নিয়েছি রসুন, পেঁয়াজ ফালা করে, শুকনা মরিচ, এই যে আমি ভেজে নিয়েছি এগুলো। বাদামগুলা কিন্তু আমি ছুলে নিয়েছি, খোসা ছাড়িয়ে। এই যে পাটাটা পরিষ্কার করে ধুয়ে একটুখানি লবণ দিয়ে কিন্তু এই শুকনা মরিচ গুলা বাটতে হবে। কারণ কি, শুকনা মরিচের উপরে যদি লবণ দেওয়া হয় তাহলে বাটাটা কিন্তু ইজি হয়। এরপরে আমি একসঙ্গে এই চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ এগুলা ভাজা হয়েছিল সেগুলা এভাবে বেটে নিয়েছি। তারপর নিয়েছি বাদাম, এই যে এখন বাদামটাকে আমি সুন্দরভাবে বেটে নেব। একবার বাটা হয়ে গেলে একটু সাবা সাবা থাকবে, আমি আবারও বেটে নেব। আমি কিন্তু আগে লবণ দিইনি, শুধু একটুখানি লবণ দিয়েছিলাম মরিচগুলা গলে যাওয়ার জন্য। বাটার সময় মরিচের উপরে লবণ দিলে মরিচটা তাড়াতাড়ি হয়, এই জন্য। এই যে আবারও কিন্তু আমি এই যে চিংড়ি মাছটাকে বেটে নিয়েছি সুন্দরভাবে। আমার কিন্তু বাটা শেষ হয়ে গেছে। এখন সব চিংড়ি মাছগুলো আমি গুছিয়ে পাটার মাঝখানে কিন্তু নিয়ে নিব। পাটার মাঝখানে নিয়ে আমার বাটা হয়ে গেছে যেহেতু, এর সঙ্গে দিয়ে দিব আমি কিছু সরিষার তেল। কারণ ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। সরিষার তেল না থাকলে কিন্তু ভর্তার টেস্টটা পুরোপুরি বোঝা যাবে না। এই জন্য এই যে পরিমাণ মতো আমি একটুখানি সরিষার তেল নিয়েছি। আর এই যে মেখে নিলাম ভর্তাটা সরিষার তেল দিয়ে। এখন কিন্তু জাস্ট ওয়াও, এত সুন্দর হয়েছে, এত মজাদার হয়েছে। আমি যখন খেয়েছিলাম ভর্তা, তো আপনাদের আমি আগে দেখিয়েছি যে ভর্তা হয়ে গেছে। আর আম্মু কিন্তু ওই পাটাতেই মনে করেন ভাত মেখে নিয়ে খাওয়ার জন্য তাড়াহুড়া করেছে। আর পাটায় ভর্তা করার পরে ভাত মেখে খেলে কিন্তু অনেক মজা লাগে। সবাই খেয়ে দেখবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।